বিয়ে ঠিক হওয়ার পরে ছেলেরা প্রথমে কোনো দাবিই করে নাই, কোনো কথাই নাই যে আমার কোনো কিছু লাগবে, ভালো কি মন্দ, কোনো দাবিই নাই বিয়ের শুরুতে। কিন্তু যখন বিয়ের যখন ডেট ফিক্সড হয়ে গেছে যে এই দিনে অমুক তারিখে বিয়ে, হঠাৎ করেই ছেলে পক্ষ থেকে মেয়ে পক্ষের কাছে কল আসছে। ছেলে পক্ষ থেকে বলছে বিয়ের তারিখ তো ঠিক হয়ে গিয়েছে, সবাই জেনে গিয়েছে কবে আমাদের বিয়ে, এলাকাবাসী সবাই জেনে গিয়েছে। এই মুহূর্তে ছেলেরা কতটা বেয়াদব হতে পারে দেখেন, কিছু কিছু ছেলে খুব বেয়াদব আছে। ফোন দিয়ে বলতে, শ্বশুর সাহেব আমার কিছুই লাগবে না, আপনার মেয়েকে আমি আজীবন সুখে রাখবো, কোনো সমস্যা নাই, কিন্তু আমার একটা রোলস রয়্যালস কার লাগবে। কি লাগবে? রোলস রয়্যালস কার। দাম কম না বেশি? কথা কম না বেশি? বাবা তো টোটালি ডিপ্রেসড। আমার এলাকাবাসী সবাই জানে যে আমার মেয়ের বিয়ে অমুক তারিখে। একদিকে বরযাত্রী খাওয়াতে হবে, একটা প্রেশার, আর একদিকে আমাকে ছেলেকে কার দেওয়া লাগবে, চিন্তা মাথায় আসে না নাই? মাথা পেরেশান, কি করবে? ইতিমধ্যে সেই মেয়েটা জানতে পেরেছে তার সঙ্গে যে ছেলের বিয়ে হবে সে এরকম ভাবে কার দাবি করেছে। একটা ভালো মেয়ে কখনো এরকম যৌতুকের দাবিদার ছেলেকে বিয়ে করতে চাইবে না। সে বলল, নো, এই বিয়ে আমি করতে পারবো না, ডেফিনেটলি আমার দ্বারা সম্ভব না। আব্বা কয় যে, মা সবাই জানে তোমার বিয়ে অমুক তারিখে, সবাই আসবে, কার্ড ছাপানো হয়ে গিয়েছে, ইনভিটেশন কার্ড সবাইকে আমি পাঠিয়ে দিয়েছি। তুমি যদি এখন বিয়েটা না করো আমার সম্মান থাকবে না, আমার রেসপেক্ট থাকবে না সমাজে, আর তুমি দয়া করে বিয়েটা করো। তো বাবার এই প্রেসারে মেয়েটা লাস্টে বিয়ে করে ফেলেছে যুবকটাকে। ইভেন বিয়ের কয়েকদিন পরে শ্বশুর আব্বা ডেকেছে মেয়েটাকে, ডাকার পরে তাকে একটা কার গিফট করেছে। নতুন কার পাইলে, নতুন একটা রোলস রয়্যালস মডেলের কার পাইলে যুবকের মাথা কি ঠিক থাকবে? কার তো বাদ দিলাম, এখন যাদের হুন্ডা আছে, খালি বাইক, সুজুকি, অ্যাপাসি, R15, FZ1, FZ2, FZ ভার্সন 3 আছে না নাই? এই যুবকগুলো যখন গাড়ি হুন্ডা চালায় রাস্তাঘাটে মনে হয় বাপের রাস্তা, ঠিক কিনা বলে? কোনো দিকে তাকায় না। তো ওই যুবক গাড়ি পেয়ে ধুমসে হাঁকাচ্ছে, হঠাৎ করে রাস্তার সামনে একজন ফকির আসছে, এমন জোরে ব্রেক করছে ফকির উল্টে পড়ে গেছে। তোরা গাড়ি থেকে নামছে। এই যুবক বড় বেয়াদব যুবক, সে ফকিরকে লক্ষ্য করে বলছে, তোমাদের ফকিরদের কোনো কাজ কাম নাই? দামি গাড়ি দেখলে খালি অ্যাক্সিডেন্ট করো টাকার জন্য, তাই না? এবার তার বউ বলছে, তুমি এরকম ধমক দিচ্ছ কেন, তুমি চুপ থাকো, এ তো ইচ্ছা করে গাড়ির সামনে পড়ে না, একটু স্টপ, থামো। স্বামী আর থামে না। স্বামী কয়, এরা সব ফকিরনি, এদের কোনো কাজ কাম নাই। এবার স্ত্রী যে জবাবটা দিয়েছে এটা হচ্ছে মূল ফ্যাক্ট, এটা হচ্ছে মূল বিষয় যেটা আমি আপনাদের কাছে বলতে চাই। স্ত্রী বলছে, আচ্ছা এরা হচ্ছে ফকিরনি তোমার ভাষ্য মতে, আমার প্রশ্ন হচ্ছে এই গরিব মানুষটা দিনে খাটে, দিনে খায়, দিনের বেলা চায়, রাতের বেলা খায়, এরা হচ্ছে প্রকৃতপক্ষের গরিব, এরা ফকির না। কিন্তু যেই যুবকগুলো কোট টাই আর প্যান্ট পরে মেয়ের বাপের কাছে টাকা চায়, এর চাইতে বড় ফকিরনির বাচ্চা পৃথিবীতে আর কেউ হতে পারে না। এরা হচ্ছে সবচেয়ে বড় ফকিরনি, কিন্তু এরা লেবাসধারী ফকিরনি, ঠিক কিনা বলে? কি শার্ট প্যান্ট, ইরি बाप रे बाप, कौन आया है, असल में एक फकीर नहीं आया है, ठीक किना?